৭১-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতির মুক্তির সনদ সামনে আনেন বঙ্গবন্ধু, যার প্রেক্ষিতে ১০ এপ্রিল সরকার গঠন হয়। রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগারে বন্দী থাকায় উপরাষ্ট্রপ্রধান করা হয় সৈয়দ নজরুল ইসলামকে। ১৭ এপ্রিল এ সরকারের উপরাষ্ট্রপ্রধান ও মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ গ্রহণ করেন মুজিবনগর আম্রকাননে। শপথে সে ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নির্মাণ করা হয়েছিল স্মৃতিসৌধ। তবে এটি নিছক কোনো স্থাপনা নয়, এর পরতে পরতে রয়েছে স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাথা ইতিহাস। অপূর্ব নকশা আর মুক্তিযুদ্ধের ইতিহাস গাথা এই স্মৃতিসৌধের নকশাকার ছিলেন তানভীর করিম। আর্কিটেকচার হচ্ছে তানভীর কবির, হেডসুলেটর। ১ নম্বর উদীয়মান সূর্য, সানরাইজিং। এক আম্রকানন থেকে সূর্য অস্ত্র গেছে মুর্শিদাবাদ, আর এক আমরা সূর্য ধরে বৈদ্যনাথতলা। এখানে যত ল্যান্ডলর্ড ছিল হিন্দু জমিদার, কেদারনাথ, বদনবাবু, রাখালবাবু, রামবাবু, এভরিবডি। ১ নম্বর উদীয়মান সূর্য, সানরাইজিং। ২ নম্বর হচ্ছে ২৩টা পিলার। ২৩ বছর পর আমরা পাকিস্তানের অত্যাচার থেকে মুক্তি পেলাম। 1947 ব্রিটিশের ডিভাইডেছে, 48 সালে গ্র্যাজুয়ালি বেড়ে গেছে। প্রথম পিলার 9 ফিট 9 ইঞ্চি, 9 ফিট 18 ইঞ্চি, 9 ফিট 27, 9 ইঞ্চি করে ইন্ডিকেট করা হয়েছে। এ দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করা হয়েছে 9 মাস 9 দিন। 9 ইঞ্চি করে লাস্ট হচ্ছে 25 ফিট 6 ইঞ্চি। যেমন ছোট, মাঝারি, বড় গ্র্যাজুয়ালি বেড়ে গেছে। প্রত্যেক বডিতে স্মৃতি, একটা পিলার ইন্ডিকেট করছে একটা বক্স। স্মৃতিসৌধের মাধ্যমে দর্শনার্থীরা ফিরে পান ৭১-এর মুক্তিযুদ্ধের ঘটনাবহুল স্মৃতি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানান দেয় এই স্মৃতিসৌধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন যদি স্বাধীনতার ডাক না দিতেন, তাহলে এই বাংলাদেশ স্বাধীন হতো না, এই স্মৃতিসৌধ হয়তো মুজিবনগরে হতো না। সেদিন এই মুজিবনগরে দাঁড়িয়ে প্রথম সরকার গঠন হয়েছিল, শপথ নিয়েছিল। সেদিন শপথ নিয়েছিল বলে এই মুজিবনগর থেকে স্বাধীনতার ডাক দিয়েছিল বলেই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কলঙ্কমুক্ত হয়েছিল। আমরা সেইভাবে মুজিবনগরের মানুষ গর্ববোধ করি এবং স্মৃতিসৌধটাকে শ্রদ্ধা করি। এই স্মৃতিসৌধটা ৭১-এর সেই স্মৃতিটাকে বহন করছে। আর আমার বাসা অ্যাকচুয়ালি ঢাকা, সেখান থেকে এত দূর আসা দেখার জন্য যে একটা ৭১-এর স্মৃতিটাকে ধরে রেখেছে যে জায়গাটা, একটু দেখলাম। আমাদের সেই ৭১-এর স্মৃতিটাকে একটু দেখে ভালো লাগছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিত্তি যারা গড়ে দিয়েছেন তারা চির অমর। মুক্তিযুদ্ধের ইতিহাসে যাদের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। বহু ত্যাগ আর বীরত্বের মুক্তিযুদ্ধের ইতিহাস সমুন্নত রাখতে এসব স্মৃতিসৌধ আজীবন টিকে থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের।